গিয়ে নতুন কিছু রোড এক্সপ্লোর করব, যার নাম হচ্ছে কুরুকপাতা। ভালো থাকবেন, ফোনে কথা হবে। ছোট্ট সোনাদিয়াকে পিছনে ফেলে আমরা চলে যাচ্ছি এইবারের মতো, তবে শেষবারের মতো না, হয়তো আবার আসবো কোনো এক শীতে বা কোনো এক শরতে। শেষ পর্যন্ত আমরা ঘটিভাঙ্গার সেই সাইক্লোন শেল্টার সেন্টারে আসলাম, যেখানে আমরা আমাদের প্রিয় বাইকগুলোকে রেখে গিয়েছিলাম, আমাদের ভালোবাসার বাহন, যা ছাড়া আমরা অচল, বা যেটা দিয়ে আমাদের পরিচয়, উই আর বাইকার। তো এইখানেই আমরা বাইকগুলো পার্ক করে রেখে যাই, ঠিক যেভাবে রেখে গিয়েছি অ্যাজ ইট ইজ আছে। আর আমাদের গিয়ার্স হচ্ছে সব উপরে, হেলমেট, জ্যাকেট, বুট। এখন ছটপট লাগেজ প্যাক করে আমরা আবার চটপট আলিকদমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হবে। এখন 10:30 বাজে, আমরা আধা ঘন্টা সময় নিব, কারণ আমরা আলিকদমে গিয়ে নতুন কিছু রোড এক্সপ্লোর করব, যার নাম হচ্ছে কুরুকপাতা। বাকিটা টুইস্ট থাকলো। তো চলুন যাওয়া যাক। ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। লোড কোনো ব্যাপারই না, ব্যালেন্স করে চালাইলে লোড গাড়িও চালাইতে মজা। আমার কাছে কিন্তু ভালোই লাগে লোড গাড়ি চালাইতে, খালি গর্তে পড়লে একটু সমস্যা, আদারওয়াইজ সমান রাস্তায় কোনো প্রবলেমই না। দুই পাশে কেওড়া গাছ, সেন্ট মার্টিনে যেগুলো আপনারা দেখেন, বা কেয়া গাছ বলে, এই যেগুলা, হ্যাঁ, কেয়ার ফলগুলো হয় আপনার আনারসের মতো কিছুটা। তো এখন আমরা চলে যাচ্ছি সোজা চকরিয়া হয়ে আলিকদম। আমাদের এই লাল ব্রিজে আসতে আসতে দুপুর প্রায় 1:45 বেজে যায়। আমরা সময় বাঁচানোর জন্য ঘটিভাঙ্গায় নাস্তাও করিনি, গোরখঘাটে কোথাও নাস্তা করিনি, একটানা আমরা এই লাল ব্রিজে এসে ব্রেক দিলাম। এইখান থেকে চকরিয়া হচ্ছে মাত্র 8 কিলোমিটার। আমরা যাবার পথে এই হোটেলেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম। আর যেহেতু এটার পরিবেশ তখনই আমার কাছে ভালো লেগেছিল, ছিমছাম, নিরিবিলি এবং নিট অ্যান্ড ক্লিন, যে জিনিসটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। এখন বাজে 1:21। আমরা আজকে নতুন একটা রোড এক্সপ্লোর করব, যেটা হচ্ছে কুরুকপাতা। আলিকদম থেকে সেই কুরুকপাতার দূরত্ব কম বেশি 35 কিলোমিটার, এবং রাস্তাটা নতুন হচ্ছে। কুরুকপাতার পরেও বেশ কিছু রাস্তা হয়েছে। কুরুকপাতা আর্মি ক্যাম্প থেকে পরের অংশটুকু যাওয়ার পারমিশন দেয় না। তো আমরা যাই, গিয়ে দেখি ওই রাস্তাটার কী অবস্থা, আর তার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। চলুন। সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে খুবই উত্তেজনাকর একটা রাস্তা, যেই রাস্তায় বাইকের ইয়া উঠে যায়। হ্যাঁ, ফাইসাখালী থেকে লামা পর্যন্ত পুরোটা রাস্তা একদম বাটার স্মুথ, এরকম টার্নস এন্ড টুইস্ট, আপস এন্ড ডাউনস, মানে পুরো একটা মোটোজিপি ট্র্যাক। বায়ে চলে গেল চট্টগ্রামের রোড, ডানে চলে গেল খকশো বাজার। আমরা জাস্ট 3 কিলোমিটার এগিয়ে ফাইসাখালীর রোড ধরবো। এই যে এখান থেকে বামে চলে গেল হচ্ছে তোমার লামার রাস্তা, আর ডানে চলে গেল আলিকদমের রাস্তা।
আলিকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওয়াও, আমরা আলিকদম আর্মি ক্যাম্প থেকে বের হয়ে এই সুন্দর ব্রিজটা পেলাম। ওয়াও, দূরের পাহাড় রেঞ্জটা দেখতে পাচ্ছেন, অ্যাবসলিউটলি স্টানিং, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আমার সামনের ভিউটা জাস্ট মাথা নষ্ট করা একটা ভিউ। এই রাস্তা সোজা মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের সাথে কানেক্টেড হবে। আমি জানি না এখন রাস্তা কতটুকু হয়েছে। এই হচ্ছে মারাইতং রিসোর্ট। এই ধরনের বেশ কয়েকটা রিসোর্ট হয়েছে আলিকদমে। এদিকের পরিবেশটাই যেন অন্যরকম, কেমন একটা বুনু বুনু ভাব, মনে হচ্ছে একদম মানে আমরা ওয়াইল্ডে ঢুকে যাচ্ছি। ওয়াও, এই যে সামনে শুরু হয়ে গেছে রাস্তার খেলা, ইটারসলিং রোড। ওয়াও, সামনে রাস্তা একদম খাড়া উপরের দিকে উঠে গেছে। সো ভিউয়ার্স, fasten your seat belts and ready for the adventures. 35 কিলো আছে, রাস্তা যাইতে দিবে না আর্মি। এটা হচ্ছে পোয়ামুহুরীর রোড আর এই হচ্ছে কুরুকপাতা। তো যেহেতু পোয়ামুহুরীর পারমিশন নেই, আমাদেরকে অনেক কষ্টে কুরুকপাতা বাজার পর্যন্ত পারমিশন দেওয়া হয়েছে। তো আমরা কুরুকপাতা বাজারের রোড ধরলাম। যে এই পর্যন্ত আসতে পারছি আমরা, যে 35 কিলোমিটার আসতে পারছি, এইটাই আপাতত আলহামদুলিল্লাহ। এই যে কুরুকপাতা, কুরুকপাতা দুর্গম এক পাহাড়ি জনপদ। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম। এই যে এই যে এই যে সুন্দর একটা বাজার। এখানে রাখি, হ্যাঁ এখানে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। একটু গ্যাপ দিয়ে রাখেন, ওদের দোকানে যেন ঢুকতে পারে মানুষজন। একটু গ্যাপ, একটু গ্যাপ। অবশেষে আমরা চলে আসলাম কুরুকপাতা বাজারে। অনেক শঙ্কা, অনেক অনেক অনিশ্চয়তা, ফাইনালি আমরা কুরুকপাতা বাজারে। ভাইজান আসসালামু আলাইকুম। না, 1000 বছরের রেকর্ড ভাঙছেন আপনারা। যে হাজার হাজার বছর ধরে টুরিস্ট আসতে পারে না, রাস্তা ছিল না, বাজার ছিল না। আচ্ছা, আপনারা আসায় আজকে কুরুকপাতা বাজার ধন্য হলো এবং আমরাও গর্বিত হলাম। তো খুব সুন্দর ছিমছাম একটা বাজার এবং বাজারের মানুষজনও কিন্তু আমাদেরকে পেয়ে বেশ খুশি। আমরা যেমন এইখানটায় আসতে পেরে খুশি, বাজারের মানুষজনও তেমন খুশি। অনেক ভাই, ভাই আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখা হবে অবশ্যই। অসাধারণ কিছু সময় কাটালাম আমরা এই কুরুকপাতা বাজারে। মানুষগুলা খুবই সহজ সরল এবং সবচেয়ে মজার যে বিষয়টা, তারা এইখানে কোনো ট্যুরিস্ট ট্রাভেলার পায় না। তো আমাদেরকে পেয়ে তারা বেশ মানে আবেগে আপ্লুত হয়ে যায়। আমরা চলে আসলাম দামতুয়া ইন হোটেলে। এখন ডিনার টাইম। সারাদিন আমাদের উপর দিয়ে অনেক স্ট্রেস গেছে। আমরা সেই কুরুকপাতা পর্যন্ত গিয়েছিলাম আর আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো মোটামুটি সারাটা দিন আমরা ভালোই রাইড করেছি এবং বেশ ক্লান্তও ছিলাম। আমরা জাস্ট হোটেলে চেক ইন করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম ডিনারে। ওনাদের এখানে ডাইনিংটা খুবই সুন্দর এবং ওদের কিচেনটাও বেশ নিট অ্যান্ড ক্লিন এবং খাবারের মানও দেখলাম যে যথেষ্ট ভালো। আমরা কি দিয়ে ডিনার করছি? এটা হচ্ছে টমেটো ভর্তা, এটা হচ্ছে বাটা মাছ, এখানে আছে দেশি মুরগি, এটা হচ্ছে শুটকি, এখানে হচ্ছে কোরাল ভুনা, হচ্ছে ডাল। গুড আচ্ছা, অস্থির হয়েছে ভাই, নট ব্যাড না, গুড আসলে একদম, হ্যাঁ নট ব্যাড না, গুড। খাইলা কখন?
এই যে টেস্ট করে ফেলছেন এর ভিতরে সিরিয়াস না আচ্ছা তাহলে আমি খাবারটাকে খুব ভালো হয়েছে আমি ঝটপট বসে যাই গুড মর্নিং ফ্রম দামতুয়া ইন আলিকদম তো বলেছিলাম যে সকালবেলা আপনাদেরকে এই হোটেলটি দেখাবো পরিষ্কার দিনের আলোয় কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ আমরা এখান থেকে লামা হয়ে লামা চিম্বুক একটা সড়ক আছে অ্যাবান্ডন রোড মিনস পরিত্যক্ত কেউ ওটা ইউজ করে না প্রায় 45 কিলোমিটার দীর্ঘ একটা সড়ক তো ওইটা দিয়ে সোজা আমরা চিম্বুকে উঠবো দেন চিম্বুক থেকে বান্দরবন হয়ে চট্টগ্রাম হয়ে ঢাকা আজকে রাইড অনেকটা লম্বা এখন প্রায় 15টা বাজে আমরা দেরি করবো না আমরা ঝটপট রেডি হয়ে নাস্তা টাস্তা করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব যদিও এখানে পার্কিং নিষেধ লেখা আমরা চলে যাব তাই আমাদের বাইকগুলো এখানে পার্ক করা এবং ফুললি লোডেড এই হচ্ছে আমার R15 ভার্সন 3 অফিসিয়াল ইন্ডিয়ান BS4 ABS ভার্সন ইনশাআল্লাহ আমরা এখন একটা ট্রাইবাল পাড়ায় ঢুকছি অং সে আমার ফেসবুকে আছে দীর্ঘদিনই হবে আমি জানি না মাঝে মাঝে কথা হতো যতবারই পাহাড়ে আসতাম ও খুব আন্তরিকতা নিয়ে আমাকে নক দিত তো কখনো মানে আমার সফরকালীন সময়ে আমি ওভাবে সময় দিতে পারিনি তাকে তোমাকে একটু পরিচয় করাই দিই আমার সঙ্গে তুমি দাওটাও রাখো দাওটা দেখতে হলে ভয় পাবে আচ্ছা তো এই হচ্ছে অং তোমার পুরো নাম বলো পুরো নাম হচ্ছে অমসিং মার্মা আচ্ছা গ্রাম হচ্ছে লামা বান্দরবান জেলা লামা উপজেলা ছালখাইয়া পৌরসভা 8 নং ওয়ার্ড আমি তো অংয়ের আন্তরিকতায় আসলে আমি মুগ্ধ ও অনেকবারই এদিক দিয়ে আসা যাওয়ার পথে আমাকে নক দেয় বাট সফরের সময়ের স্বল্পতার কারণে আমি ওইভাবে সময় করে উঠতে পারিনি ওর সাথে দেখা করার তো এইবার ফাইনালি অংয়ের সাথে আমার দেখা হয়েই গেল এবং ডাব নিয়ে দেখা হয়ে গেল অংয়ের এই সুন্দর বাসায় বাসাটা আসলেই খুব সুন্দর ওই পাশে বাগান আছে মানে যেরকম একটা বাড়ির আমরা স্বপ্ন দেখি ফুল সেরকমই একটা মানে ফুল গাছ ফল গাছ সবই আছে আসলেই মুগ্ধ ডাব খেয়ে আমরা ঝটপট রওনা দিয়ে দিব আমাদের সামনে একটা চমৎকার রাস্তা অপেক্ষা করছে তারপরেও ওদের কাছ থেকে আমরা যে ওয়ার্ম ওয়েলকাম পেলাম এটা আসলেই মনোমুগ্ধকর এটা প্রকাশের ভাষা আমার জানা নেই রাস্তা দুটা সামনে ডানে বামে একাধিক সংযোগ স্থল একই রোড মনে হয় বুঝতে পারছি আর 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 কোয়া লাগবে না আসো 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 আসো
নুড়ি পাথর। সাবধান। What a view! এই যে ওইখান থেকে আমরা ছবিগুলো তুলছি। চমৎকার একটা ভিউ পয়েন্টে এসে উপস্থিত হলাম আমরা অলমোস্ট চিম্বুক উঠে গেছি। এই পাহাড়টার পরের পাহাড়টাই হচ্ছে সেই চিম্বুক ভিউ পয়েন্ট। আর ঠিক এই জায়গাটাতে এসে দেখুন আমার সামনের ভিউটা। আমরা চলে এলাম বান্দরবান শহরের কাছাকাছি। বাট তাদের খাবার দাবার বেশ ভালো। আর এখন তো 4:30 বেজে গেছে, হোটেল একদম নিরিবিলি, শুধু আমরাই কাস্টমার, আমরা একদম ইচ্ছে মতো খাবো। ঝটপট খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হবে, কারণ দিন শেষ। আমাদের এখন পুরো প্রায় 350 কিলোমিটার রাতে চালাতে হবে এবং ঢাকায় ঢুকতে ঢুকতে মোটামুটি আমাদের 12টা-1টা বেজে যাবে। সো আমাদেরকে বাকি রাস্তা খুব সতর্কতার সাথে খুব সাবধানে রাইড করে চলে যেতে হবে। যেহেতু আজকে ট্যুরের শেষ দিন, আজকে আমাদের মূল অবজেক্টিভই হচ্ছে সহি সালামতে সুস্থ দেহে এই সুন্দর সফরটার পরিসমাপ্তি ঘটানো। হ্যাঁ, আমরা বান্দরবান শহরকে ছাড়ছি। বান্দরবান আমার খুব প্রিয় একটা শহর, কারণ এইটা হচ্ছে একটা হাব বলা যায়। এইখান থেকে থানচি, এইখান থেকে রুমা, এইখান থেকে রোয়াংছড়ি, মানে চতুর্দিকেই হচ্ছে মানে দর্শনীয় স্থান বা এক্সপ্লোর করার মতো জায়গা। তো সেই বান্দরবানকে যতবারই ছেড়ে যাই ততবারই খারাপ লাগে। আর আজকে রাত করে যেহেতু হাইওয়ে ধরে ঢাকায় যাব, সো আমার এই ব্লগ থেকে আমি এখনই অফিসিয়ালি সাইন অফ করছি। আপনারা ভালো থাকবেন, ভালো মানের সেফটি গিয়ার্স ইউজ করবেন, অবশ্যই ভালো মানের এবং আন্তর্জাতিক মান সম্পন্ন সার্টিফাইড জ্যাকেট হোক, বুট হোক, এইগুলা যে আপনাকে মানে কিভাবে কোন দিক দিয়ে সেভ করবে, ইউ নেভার নো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে, নতুন কোনো পথে। খুদা হাফেজ, শাব্বা খায়ের, আস্তা লা ভিস্তা।